আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমরা আজকে শিখব ডিভ এলিমেন্ট। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে 4টা প্যারাগ্রাফ লিখছি। প্রথম প্যারাগ্রাফ হচ্ছে চ্যানেল ফার্স্ট নেম পেইনলেস, সেকেন্ড চ্যানেল লাস্ট নেম কোডিং, এবং এই চ্যানেলের কিছু ডেসক্রিপশন আমি এখানে লিখছি। পেইনলেস কোডিং is a programming channel. We can learn many languages from this channel. আমি এখানে 4টা প্যারাগ্রাফ লিখছি। আমরা আমাদের ফাইলটা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করি। ওকে, এরকম ইনফরমেশন দিচ্ছে 2টা এবং এই 2টা, 4টা, টোটাল 4টা প্যারাগ্রাফ। এখন এখানে দেখা যাচ্ছে যে চ্যানেল ফার্স্ট নেম এবং চ্যানেল লাস্ট নেম, এই 2টা জিনিস নেম রিলেটেড আমাদেরকে ইনফরমেশন দেয়। তাহলে নেম রিলেটেড যদি আমাদেরকে একটা ইনফরমেশন দেয়, তাহলে আমরা এই 2টা প্যারাগ্রাফকে আমরা একটা ডিভের মধ্যে রাখবো। মানে আমাদেরকে সেম ইনফরমেশন যদি দেয় বা সেম কন্টেন্ট বহন করে এমন কিছু হলে তখন আমরা সেই এলিমেন্ট গুলোকে আমরা ডিভের মধ্যে রাখি। আবার ধরেন আপনি এই টেক্সট এবং এই টেক্সট, এই 2টা টেক্সটকে আপনি রেড করতে যাচ্ছেন, মানে সেম কালার করতে চাচ্ছেন। তাহলে কি করবেন? 2টাকে আলাদা আলাদা করে কালার না দিয়ে আপনি এটাকে একটা ডিভ এলিমেন্টের মধ্যে রাখবেন। আমরা এটাকে ডিভ এলিমেন্টের মধ্যে রাখি। আমি একটা ডিভ এলিমেন্টের মধ্যে রাখবো। ডিভ এলিমেন্টের মধ্যে রাখার কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শুধু ডিভ এলিমেন্টের মধ্যে কালার যদি দিই, তাহলে এর মধ্যে যত এলিমেন্ট আছে সবগুলোর কালার সেম হয়ে যাবে। আমরা এখানে স্টাইল ট্যাগের মধ্যে যদি লিখি, আমরা ডিভ এলিমেন্টের একটা আইডি দিলাম ফার্স্ট। আমরা স্টাইল ট্যাগের মধ্যে করতেছি এটা আপাতত আমরা ফোকাস না করি, কারণ আমাদের কনসেপ্ট হচ্ছে এখন ডিভ এলিমেন্ট কি এবং ডিভ এলিমেন্ট কিভাবে কাজ করে এটা ফোকাস করা। আমরা জাস্ট এটা বোঝানোর জন্য আমরা এখানে কিছু স্টাইল লিখতেছি। আমাদের এইচটিএমএল সিরিজের পর এসএস সিরিজের মধ্যে স্টাইল রিলেটেড আমরা সমস্ত কিছু এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমি যদি জাস্ট এই ডিভটাকে বলি ডিভের কালার হবে হচ্ছে রেড, তাহলে ব্রাউজারে কি হবে? তাহলে প্রথম 2টার মধ্যে সেম কালার হয়ে গেছে। এবং আমি যদি চাই যে প্রথম 2টার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে সেটাও সেম হবে, এরকম জিনিসের বেনিফিট পাওয়ার জন্য আমরা কি করি? কিছু এলিমেন্টকে আমরা একটা ডিভের মধ্যে রাখি। তার মানে আমরা একটা ভাগ করে দিলাম, কন্টেইনার সিস্টেম করলাম। তার মানে ওই কন্টেইনারের মধ্যে আমরা যা যা বেনিফিট দিব, ওই কন্টেইনারের মধ্যে যত এলিমেন্ট আছে সবাই সেম বেনিফিট গুলোই পাবে। এই জন্য আমরা ব্যবহার করি ডিভ এলিমেন্ট। যদি যত এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের মধ্যে আমরা কালার সেম দিতে চাই, অথবা ব্যাকগ্রাউন্ড কালার সেম দিতে চাই, অথবা তারা একই ইনফরমেশন প্রোভাইড করে, তখন সেগুলোকে আমরা একটা ডিভের মধ্যে দিয়ে দিই। তাহলে আমি এটাকে যদি একটা কালার দিয়ে দিই, একটা কালার, তার মানে এটার ব্যাকগ্রাউন্ড কালার এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার সেম। সেম হওয়ার কারণে 2টাকে আলাদা আলাদা করে কালার না দিয়ে আমরা 2টাকে কি করছি? একটা ব্লকের মধ্যে রাখছি, মানে ডিভ এলিমেন্টের মধ্যে রাখছি। ডিভ এলিমেন্টের মধ্যে রাখার কারণে আমি শুধু ডিভ এলিমেন্টের মধ্যে সিএসএস প্রয়োগ করতেছি, সব এলিমেন্টের মধ্যে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন, একটা আলাদা পার্ট। দেন আলাদা পার্ট 2টাকে আমরা আরেকটা ডিভের মধ্যে রাখতে পারি। এই ডিসক্রিপশনের
দুইটা প্যারাগ্রাফ আমরা আলাদা ডিভের মধ্যে রাখলাম। এটার মধ্যে আমি একটা দিলাম অ্যাট্রিবিউট দিলাম আইডি, ভ্যালু দিলাম সেকেন্ড। তাহলে আমি যদি এখানে বলি যে ডিসক্রিপশনের একটা কালার হবে, দুইটা প্যারাগ্রাফ আছে, দুইটা প্যারাগ্রাফের কালার সেম হবে। তাহলে আমরা আলাদা আলাদা ভাবে দুইটাতে কালার না দিয়ে এগুলোকে কি করলাম, একটা ব্লকের মধ্যে রাখলাম, মানে একটা ডিপ এলিমেন্টের মধ্যে রাখলাম। এটার কারণে আমি এগুলোর মধ্যে যদি কালার দিতে চাই, জাস্ট এটার মধ্যে ডিপের কালার দিব, তাহলে সবগুলো কালার পেয়ে যাবে। আমি এখানে টেক্সটটাকে দিচ্ছি রেড, তাহলে এটা রেড। আচ্ছা, এটা রেড আছে, আমি এটা কালার করে দিলাম গ্রিন, তাহলে এটার কালার হচ্ছে গ্রিন। সেম ইনফরমেশন রিলেটেড কোডগুলোকে আমরা একটা ব্লকে রাখি, এবং আদার্স ইনফরমেশন যেগুলো আছে, আদার কন্টেন্ট যে যারা অন্য জিনিসগুলোর সাথে রিলেটেড, সেগুলোকে আমরা কি করি, অন্য একটা ডিবের মধ্যে রাখি। আমরা যদি এখানে একটা ওয়েবসাইটে যাই, থিম ফরেস্ট, আমার ওয়েবসাইট, এটা ওপেন করলে দেখতে পারবো এখানে প্রথমের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। তার মানে এই টেক্সট এখানে যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার কি করা আছে, ব্যাকগ্রাউন্ড কালার করে দেওয়া আছে ব্ল্যাক। সবগুলো টেক্সটের, এখানে যতগুলো টেক্সট আছে এই সবগুলো টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার করে দেওয়া আছে ব্ল্যাক। তার মানে আমি প্রতিটা এলিমেন্টকে আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে সবগুলোকে একটা ব্লকের মধ্যে রাখছি, ডিবের মধ্যে রাখছি, ডিবের মধ্যে রেখে এগুলোকে একটা কালার দেওয়া হয়েছে, যার কারণে সবাই পেয়ে যাচ্ছে। আমরা যদি এদের ওয়েবসাইটটা স্ক্রল করে দেখি, দেখা যাচ্ছে সবার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তাহলে সবগুলোকে একটা ব্লকের মধ্যে রাখা হয়েছে, ডিবের মধ্যে। আবার স্ক্রল করে যদি দেখি, এটার ব্যাকগ্রাউন্ড কালার একটু অ্যাশ কালার করে দেওয়া আছে। তার মানে প্রতিটা কন্টেন্ট আলাদা আলাদা এটা করে ব্লকে দেওয়া আছে। একটা ব্লক, এটার কালার অন্য, এটার কালার অন্য, এবং নিচে দেখা যায় যে নিচের আবার কালার হচ্ছে ব্ল্যাক। তার মানে প্রতিটা আলাদা আলাদা ব্লক করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যদি কোনো কন্টেন্টের ইনফরমেশন সেম থাকে, অথবা আমরা তাদের ব্যাকগ্রাউন্ড কালার সেম করব, সেই টেক্সট গুলাকে, সেই এলিমেন্ট গুলাকে আমরা একটা ডিবের মধ্যে রাখি। ডিবের মধ্যে রাখার কারণে আমরা যে বেনিফিটটা পাই, আলাদা আলাদা সবগুলোর কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমরা শুধুমাত্র ডিবের মধ্যে যদি দেই, তাহলে ওর ভিতরে যত এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট সেম স্টাইলটাই পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।